মধ্যপ্রাচ্যে এখন ঘড়ির কাঁটা চলছে। দুটো আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার, 50টা F-35, F-22 র্যাপটার যুদ্ধ বিমান সব পজিশনে। ট্রাম্প বলেছেন 10 থেকে 15 দিন, তারপর হয় ডিল নইলে বোমা। আজকের তারিখ 23শে ফেব্রুয়ারি 2026, মানে এই উইকেন্ডেই হামলা শুরু হতে পারে। আসুন জানি ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটা অনেক জরুরি। বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে পৃথিবী। আমেরিকা বনাম ইরান এই সংঘাত যদি বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, পুরো মুসলিম বিশ্ব কাঁপবে। তেলের দাম হু হু করে বাড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মিস করলে পুরো ঘটনাটাই মিস করবেন। গত এক মাসে আমেরিকা মধ্যপ্রাচ্যে এত বড় সামরিক শক্তি জড়ো করেছে, যা 2003 সালে ইরাক যুদ্ধের পর খুব একটা দেখা যায়নি। কি আছে সেখানে আরেকবার শুনুন, আমি আপনাদের বলছি। দুটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরার্ড আর ফোর্ড সবে পৌঁছেছে, আর 12টিরও বেশি ওয়ারশিপ, শত শত F-35, F-22 রাফটার, F-16 যুদ্ধ বিমান, 150টিরও বেশি কার্গো ফ্লাইটে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়েছে। শুধু গত 24 ঘন্টায় আরো 50টা ফাইটার জেট এসে পৌঁছেছে পারস্য উপসাগরে। এটা কি ব্লাফ? ট্রাম্পের কাছের একজন উপদেষ্টা বলেছেন, না, এটা ব্লাফ না, বস ফেড আপ হয়ে গেছে। 90% চান্স আছে সামরিক অভিযান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ট্রাম্প ওয়াশিংটনে বললেন, আমি তার মুখের ভাষায় বলছি, এখন হয়তো আমাদের আরেক ধাপ এগিয়ে যেতে হবে, অথবা নাও যেতে হতে পারে। হয়তো আমরা একটা ডিল করব, পরে 10 দিনে তা ঠিক জানা যাবে। পরে এয়ারফোর্স ওয়ানে বললেন 10 থেকে 15 দিন সর্বোচ্চ। তার মানে তিনি 10 দিন, পরে আবার 5 দিন বাড়িয়েছেন 15 দিন। বন্ধুরা, আপনাদের কি মনে আছে 2025-এ কি হয়েছিল? ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ। তখন ট্রাম্প বলেছিল 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল ইরানকে পারমাণবিক বন্ধ করার জন্য। সে বলছিল 1 সপ্তাহ পরে সেই সিদ্ধান্ত নেবে। দেখা গেল যে 2 দিনের মাথায় B-2 বোম্বার পাঠিয়ে সেখানে হামলা করা হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে, 3টা স্থাপনায়। আর এখন আবার বলছে 10 থেকে 15 দিন। কিন্তু বিষয়টা হচ্ছে ইরানের পিছে এখন কে আছে? রাশিয়া, চীন আছে। এই জন্য এই সময়টা সে বারবার কিনে নিচ্ছে। আর যদি 10-15 দিনে হিসাবটা করেন, মানে হিসাব করুন, তাহলে 19শে ফেব্রুয়ারি থেকে 10-15 দিন, মানে 1 থেকে 5ই মার্চ 2026। সিএনএন রিপোর্ট করেছে আমেরিকান সেনাবাহিনী এই উইকেন্ডে 22 থেকে 23 ফেব্রুয়ারি হামলার জন্য প্রস্তুত। শুধু ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি। কিন্তু কিছু বিষয় রয়েছে যা হামলাকে বারবার পিছিয়ে দিচ্ছে। উইন্টার অলিম্পিক মিলানে চলছে, 23 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ইউরোপের দেশগুলো বলেছে অলিম্পিক চলাকালে কিচ্ছু হবে না। তারপরে রয়েছে রমজান মাস, 27শে ফেব্রুয়ারি শুরু। মুসলিম বিশ্বের মিত্ররা চাপ দিচ্ছে রমজানে হামলা না করতে। তারপর রয়েছে স্টেট অব দ্য ইউনিয়ন, 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার ট্রাম্পের কংগ্রেসে ভাষণ, ওই দিনই না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে উইন্ডো কোনটা আছে? 24 থেকে 26শে ফেব্রুয়ারি অথবা 1 মার্চের পরে। এই সপ্তাহে জেনেভায় আমেরিকা ইরান আলোচনা হয়েছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে 3 ঘন্টা বৈঠক করেছেন। দুই পক্ষে বলল অগ্রগতি হয়েছে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বললেন কিছু বিষয় অগ্রগতি হয়েছে, কিন্তু ইরান এখনো ট্রাম্পের রেড লাইন মানতে রাজি না। তার মানে মুখে বলছে না যে আলোচনা ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র বললেন এখনো অনেক দূরত্ব আছে। আমি যে কথাটা বললাম, এখানে এই কথাটা লুকিয়ে আছে। ইরানকে মাসের শেষের মধ্যে একটা বিস্তারিত প্রস্তাব দিতে হবে, এই মাসের শেষে। আজকে 23 তারিখ, আর মাত্র 5 দিন, 28শে যেহেতু ফেব্রুয়ারি মাস, সেই হিসাবে। ট্রাম্প কি চাইছেন? পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ। ইরান কি চাইছে? কোনো সমঝোতা, কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ একেবারে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন সামরিক সমাধান বলে কিচ্ছু নেই, কিন্তু ট্রাম্পের জেনারেলরা বলছেন এটাই শেষ সুযোগ। অনেকেই ভাবছেন আমেরিকা মারলে ইরান কি করবে? উত্তরটা একেবারে সহজ আবার ভয়ঙ্কর। ইরানের ইউএন দূত বললেন হামলা হলে মধ্যপ্রাচ্যে আমেরিকা সকল বেশ সুবিধা সম্পদ বৈধ টার্গেট হবে ইরানের। কারণ আছে, বারবার বলা হচ্ছে, আমেরিকা যেটা বলছে 50,000 সৈন্য পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমেরিকা, কিন্তু এটা 50,000 না, এটা 1 লাখ বা 1.5 লাখের উপরে আছে। আর
কোথায় কোথায় এই বেসগুলো আছে, কোথায় কোথায় আমেরিকানের সোলজারগুলো যায়, সব কিন্তু ইরানের টার্গেটে রয়েছে। তাই সেই কথাটাই সেখানে বলা হয়েছে। আর ইরানের হাতে আছে হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক প্রক্সি বাহিনী, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়া চীনের সাথে সামরিক মহড়া চলছে। ইরান সম্প্রতি বোমা প্রতিরোধী কংক্রিট দিয়ে নিউক্লিয়ার সাইট ঢেকে ফেলেছে। কিন্তু আমেরিকার সামনে ইরান কতটুকু টিকবে? সত্যি বলতে সরাসরি যুদ্ধে খুব একটা বেশি দিন না। এটা শুধু দূরের যুদ্ধ না, আমাদের দেশেও সরাসরি আঘাত আসবে। নাম্বার ওয়ান, তেলের দাম। বাংলাদেশে তেল আমদানি করে, যুদ্ধ হলে ডিজেল পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে উঠবে। ট্রান্সপোর্ট থেকে বিদ্যুৎ সবকিছু আরো বেশি বিল হবে, আমি বলছি আরো দাম বেড়ে যাবে এগুলা। নাম্বার টু, প্রবাসী ভাইয়েরা। মধ্যপ্রাচ্যে 30 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে, এই সংখ্যাটা আরো বেশি। যুদ্ধ লেগে গেলে তাদের জীবন বিপদে পড়বে, রেমিটেন্স কমবে। নাম্বার থ্রি, অর্থনীতি। রেমিটেন্সের ধাক্কা, তেলের দামে ধাক্কা একসাথে আসলে বাজার অস্থির হয়ে যাবে। নাম্বার ফোর, ধর্মীয় উত্তেজনা। ইরান মুসলিম দেশ, আমেরিকা হামলা হলে দেশ বিদেশে ইসলামী বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে, এটা নিশ্চিত। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং অংশ, ট্রাম্প কি শুধু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য যুদ্ধ করতে চাইছেন? উত্তরটা না। এলএসইআর আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ফাওয়াজ গেরাস বললেন, ট্রাম্পের ঘরের সমস্যা তাকে ইরানের দিকে ঠেলে দিচ্ছে। মাত্র শুক্রবারে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ নীতিকে অবৈধ বলেছে। ট্রাম্প রাগে ফুঁসছেন। ডিএইচএস ফান্ডিং বন্ধ, সরকারি কর্মীরা পেমেন্ট পাচ্ছেন না। ঐতিহাসিকভাবে আমেরিকান প্রেসিডেন্টরা ঘরে সমস্যা হলে বাইরে যুদ্ধে মনোযোগ দেন। আর এক্সিসের রিপোর্ট বলা হচ্ছে, ইসরায়েল চাইছে সর্বোচ্চ, শুধু নিউক্লিয়ার প্রোগ্রাম না, রেজিম চেঞ্জ। ইরানের সরকার উল্টে দাও, পশ্চিমা ধাঁচের সরকার গঠন করে দাও ইরানে। এত বড় সামরিক মোতায়েন শুধু চাপের জন্য হয় না। ট্রাম্পের উপদেষ্টারা বলছেন 90% চান্স রয়েছে হামলা করা। জুন 2025-এ ইরানের নিউক্লিয়ার সাইটে হামলার পরেও ইরান আপোষ করেনি। আলোচনায় গভীর মতভেদ রয়ে গেছে বারবার। দুই পক্ষই বলছে ডিপ্লোমেসি চলছে। রমজান মাসের সংবেদনশীলতা, ইউরোপীয় বন্ধুরা বিরুদ্ধে রয়েছে। কংগ্রেসের ডেমোক্রেটরা সরাসরি বিরোধিতা করছেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলছেন কয়েক সপ্তাহ লাগবে, কিন্তু সূত্র বলছে যুদ্ধ আসতে পারে শীঘ্রই, আর সবার ধারণার চেয়ে অনেক বড় আকারে। তো বন্ধুরা, এই মুহূর্তে যা বলতে পারি, ট্রাম্পের ডেডলাইন শেষ হচ্ছে। ইরানকে ফেব্রুয়ারির শেষে প্রস্তাব দিতে হবে। যদি না দেয় বা প্রস্তাব মনোপুত না হয়, মার্চের প্রথম সপ্তাহে হতে পারে ইতিহাসের একটা ভয়ঙ্কর মোড়। কিন্তু মনে রাখবেন, ট্রাম্পের সাথে সবকিছু আনপ্রেডিক্টেবল। হয়তো শেষ মুহূর্তে ডিল হয়ে যাবে, হয়তো যুদ্ধ এড়ানো যাবে। খবর সংযোগের এই চ্যানেলে আমরা আপডেট দিতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই খবর সবার জানা দরকার। নিচে কমেন্ট করুন, আপনি কি মনে করেন যুদ্ধ হবে, হ্যাঁ নাকি না? বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।